কোকিল ডাকে রে গেল ঈদে দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের তুফান সিনেমা। মুক্তির পরপরই দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে এই ছবি। দেশে সাফল্যের পর বিদেশের মাটিতেও মুক্তি পেয়েছে তুফান। ইতোমধ্যেই দুবাই, আমেরিকা, অস্ট্রেলিয়া, লন্ডন সহ বিভিন্ন দেশে বইছে তুফান ঝড়। তবে পার্শ্ববর্তী দেশ ভারত এখনো মুক্তি পায়নি শাকিবের ছবি। সিনেমাটি নিয়ে ভিন্ন কিছু পরিকল্পনা থাকার কারণে আগামী 5 জুলাই ছবিটি ভারতে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে তুফানের নির্মাতা ও প্রযোজকরা। একই সময় ওপার বাংলার প্রেক্ষাগৃহ মাতাবে জিতের বুমেরাং। ফলে টলিউডে অন্তর্জালে চলছে শাকিবের তুফান নিয়ে আলোচনা, যে আলোচনায় যোগ দিয়েছে চিত্রনায়ক জিৎ। সম্প্রতি কলকাতার একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শাকিবের তুফান নিয়ে কথা বলেন জিৎ। জিতের কাছে জানতে চাওয়া হয় শাকিব খানের তুফান মুক্তি পাচ্ছে, আপনি কি এটাকে প্রতিযোগিতা হিসেবে দেখছেন? জবাবে জিৎ বলেন, না, বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। এ সময় জিতের পাশে বসেছিলেন বুমেরাং, সিনেমার পরিচালক শোভিক কুন্ডু। জিতের মুখ থেকে কথা কেড়ে নিয়ে তিনি বলেন, 90-এর দশকেই বাজার খুলে রেখেছি। পরিচালকের কথা শুনে হেসে ওঠেন সিনেমার আরো 2 অভিনয় শিল্পী রুক্মিণী মৈত্র ও সৌরভ। তুফান নিয়ে আর কিছু না বললেও ঠান্ডা মাথায় যেন শাকিব ও রায়হান রাফিকে চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন এই তারকা।